কালকের যে ঘটনা, মানে আমাদেরও সারা রাত আমরা ঘুমাতে পারিনি। কি বর্বরতা, কি অসভ্যতা, কি নির্মম সেই আচরণ সেখানে করা হচ্ছে। এরা যেই হোক, এটা দায়িত্ব প্রশাসনের, তাদেরকে অবিলম্বে আইনের আওতায় নিয়ে তাদের বিচার করুন, অবিলম্বে তাদের বিচার করুন। এই বিচারের যেন কোনো ত্রুটি না হয়, কোনোভাবে যেন তারা কোনো ছিদ্র পথ দিয়ে বেরিয়ে যেতে না পারে, আইনের ফাঁক দিয়ে বেরিয়ে না যেতে পারে, এই ব্যবস্থা আপনারা করবেন। আমি দুঃখের সাথে বলতে হয়, আমি নিজেও অনেক পুলিশ কর্মকর্তাকে টেলিফোন করে বলেছি এর বিরুদ্ধে মামলা নেন। তারা গরিমসি করেছে। কেউ কেউ বলেছে ভাই এখানে তো আপনাদের লোকজন কিছু কিছু তারা এই ঘটনার সাথে মানে অন্য আরেকটি ঘটনা বলছে, তারা তো ইনভলভ। আপনি তাদের ধরেন, আমি তো দলের সিনিয়র যুগ্ম মহাসচিব, আমি বলছি সে যত প্রতাপশালী হোক তার বিরুদ্ধে মামলা দিয়ে তাকে গ্রেফতার করুন। বিএনপি তার পক্ষে কথা বলবে না, কিন্তু আপনারা সেটা করছেন না কেন? এখানে ঢাকার পুলিশ কমিশনার কি করে? নাকি আপনারা চাচ্ছেন যে এই ধরনের ঘটনা বাড়তে থাকুক আর দায়গুলো চাপাতে হবে বিএনপির ঘাড়ের উপর? আপনারা দ্রুত গতিতে, সে যেই হোক, আমার ডানে বামে সামনে পিছনের অনেক লোকও গোপনে অনেক ক্রাইমের সাথে থাকতে পারে, যেটা হয়তো আমরা জানি না। তাহলে সেটা তো দায়িত্ব তো হচ্ছে প্রশাসনের। তারা জানাবে যে এই লোকই আপনার ক্রাইমের সাথে জড়িত, কিন্তু সে বিএনপির বিভিন্ন প্রোগ্রামে থাকে। আপনি ধরে ফেলুন, সাথে সাথে তাদের ধরবেন। তার ক্রাইমের কোনো চিহ্ন থাকলে, অপরাধের কোনো দায়িত্ব যদি তার উপরে থাকে, জড়িত থাকে, জড়িত ব্যক্তিদের ধরে ফেলবেন। কেউ এখানকার যারা বসে আছে স্টেজে অথবা বিএনপির কেন্দ্রীয় পর্যায়ে কেউ এই ব্যাপারে আপনাদেরকে কোনো অভিযোগ করবেন না। ভিতর থেকে ছাত্র দলের ছেলেকে ধরে নিয়ে গিয়ে একটি বিরোধপুর গ্রামের মধ্যে হত্যা করেছেন। আপনাদের নৃশংসতা, আপনাদের নৃশংসতা, আপনাদের ভয়াবহতা আজও আপনাদের মানুষ দেখলে পরে সেই উপাধিগুলো আপনাদের দেয়। আর আপনারা এখন মিছিল করেন। বিএনপির যে ইতিবাচক যে দিকগুলো, সেই দিকগুলোকে উপেক্ষা করে নিজেদের ফায়দা লুটতে চাচ্ছে, তাতে কোনো লাভ হবে না। বিএনপি সেই রাজনৈতিক দল নয়। বিএনপি হচ্ছে মানুষ যাতে শান্তিতে থাকে সেই নিশ্চয়তা দেওয়ার দল। বাংলাদেশের এমন কোনো জায়গা নেই যেইখান থেকে কোনো দখলবাজির কোনো কথা এসছে, চর দখল, বালি দখল, কেউ রক্ষা পায়নি, দল থেকে বের করে দেওয়া হয়েছে।